আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনি এই মুহূর্তেই আমার সাথে চলুন। আমার ধর্মের স্ত্রী ওর চতুর্থ সন্তানকে জন্ম দিতে যাচ্ছে। ওই যমদূতেরা আমার দ্বারে দাঁড়িয়ে আছে। ওরা আবার এই শিশুর প্রাণ যেন না নিয়ে যায়, আর আমি এখানে চিৎকার করতে থাকি। কিন্তু এই সময় তো আমি যজ্ঞের দীক্ষা নিয়েছি, অগ্নিকে আহুতিও সমর্পিত করে দিয়েছি। আমি জানতাম, ভালোভাবেই জানতাম দ্বারিকাধীশ, যে আপনি এই যজ্ঞের অজুহাত দিয়ে নিজের ব্রাহ্মণ রক্ষার রাজধর্ম থেকে নিজেকে সরিয়ে রাখবেন। আমি যা ভেবেছিলাম তাই হলো। কিন্তু যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, আর ওখান থেকে ওঠার অনুমতি তো শাস্ত্রও দেয় না। আর শাস্ত্র এই কথাও তো বলে যে যে রাজার রাজ্যে প্রজা কষ্ট পায় ওই রাজা নরকে যায়। যদি তুমি সত্যি ধর্মের পালন করতে, তাহলে এক্ষুনি লোকদের সাহায্যের জন্য উঠে দাঁড়াতে। এখন তো আমার এইটা মনে হচ্ছে যে দ্বারিকাতে এখন ক্ষত্রিয় ভেষে নাটকদের সাম্রাজ্য হয়ে গেছে। আপনি যদুবংশী ক্ষত্রিয় হওয়ার ভান করছেন, আসলে আপনি ক্ষত্রিয় হতেই পারেন না। এটা অসত্য কথা ব্রাহ্মণ। এটা অসত্য? তাহলে আপনি এখনই এই মুহূর্তে উত্তর দিন যে আমার নবগন্তুক পুত্রের অকাল মৃত্যু কার কর্মের প্রতিফল, বলুন। ফল তো কর্মেরই নিশ্চিত হয় ব্রাহ্মণ দেবতা। কিন্তু শাস্ত্র এবং শ্রুতির তো এই মত যে রাজার কর্মের দোষের জন্যই এই রাজ্যে অবোধ বালকদের অকাল মৃত্যু হয়। আমি আমার 3 জন পুত্রের এই মৃত্যুতে যমদূতদের এই অনুরোধই করেছিলাম যে এইটা দ্বারিকাপুরী, এইখানে ধর্মের রাজ্য। আমার সন্তানদের প্রাণ হরণ করো না। কিন্তু প্রত্যেকবার যমদূতেরা আমার প্রার্থনা অস্বীকার করে দিয়েছে। এইটার সোজা অর্থ এই যে দ্বারিকাতে অন্যায়ভাবে রাজত্ব চলছে। যেই রাজার রাজ্যতে পিতার সম্মুখে ওর পুত্রদের মৃত্যু হয়ে যায়, ওই রাজা অন্যায় পাপী হয়। নিজের জিভের ওপর অঙ্কুশ লাগাও ব্রাহ্মণ। তুমি কাকে পাপী বলছো? এই দ্বারিকাধীশ কৃষ্ণকে, আর কাকে? তুমি ক্রোধের কারণে উচিত আর অনুচিত ভুলে গেছো ব্রাহ্মণ। আর তোমরা সবাই বিচক্ষণ, তাই না? তুমি শ্রীকৃষ্ণকে পাপী বলতে পারো না? বলবো, 1000 বার বলবো। তুমি কে যে আমার কথার উপরে অঙ্কুশ লাগাচ্ছ? আমি দ্বারিকাপতি কৃষ্ণের সখা। আমার কান কৃষ্ণের নিন্দা শুনতে অভ্যস্ত নয়। সখা? সখা অর্থাৎ তদন্দাবাজ। এখন তুমি তোমার সীমা উল্লঙ্ঘন করছো ব্রাহ্মণ। বোধহয় তুমি আমায় জানো না। তোমার সম্বন্ধে জেনেও আমি কি করব? কেউ যদি আমার রক্ষা করে তাহলে তো ওকে আমি জানতে পারবো। তাহলে চলো, আমি তোমাকে রক্ষা করার জন্য তৈরি আছি। আরে তুমি আমার কি করে রক্ষা করবে যখন কৃষ্ণই এই যজ্ঞের অজুহাত দেখিয়ে নিজের কর্তব্য থেকে বিরত হচ্ছে? তো তুমি কি করতে পারবে ওই যমদূতদের? আমাকে মিথ্যা ভরসা দিও না। ভালো কথা এই যে তুমি অর্জুনকে জানো না, তা না হলে তুমি এই সব কথা বলতে না। আমি নিজে এই বাহু দিয়ে একবার মহাকাল ব্রাহ্মণ শঙ্করকেও তৃপ্তি দিয়েছি ব্রাহ্মণ। এই যমদূতের কথা আমার সম্মুখে বলো না। আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। হতে পারেন, এটা জানাও তোমার জন্য যথেষ্ট নয়। আরে বড় বড় কথা বলার তো অনেক লোক হয় অর্জুন। তুমি কোন কাজে সাফল্য হতে পেরেছো যে আমি তোমাকে জানবো? আমি তোমার সন্তানের রক্ষার জন্যই বচন দিচ্ছি ব্রাহ্মণ। আমি করব তোমার সুরক্ষা। আর যদি এটা সম্ভব না হয়, তুমি আমার পুত্রদের রক্ষা না করতে পারো, তাহলে কি করবে? তাহলে আমি কুন্তির পুত্র অর্জুন এই যুদ্ধের অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি যে যদি আমি এই ব্রাহ্মণ পুত্রের রক্ষা না করতে পারি, তাহলে অগ্নিতে প্রবেশ করব নিজের প্রাণ দিয়ে।
কালকে নিজের গতিতেই চলতে দাও পার্থ। না মধুসূদন, না, আমি আমার সামনে আপনার নিন্দা শুনতে পারবো না। হ্যাঁ, নিজের প্রাণ অবশ্যই দিতে পারবো। এখনো আমার ধনুকের হুঙ্কার ত্রিভুবনকে কাঁপানোর ক্ষমতা রাখতে পারে মধুসূদন। আপনি নিশ্চিন্ত হয়ে যজ্ঞ পূরণ করুন। ওটা তো ঠিক আছে, কিন্তু কি তুমি এই ব্রাহ্মণটা রক্ষা করতে পারবে? অবশ্যই, আপনি আজ্ঞা দিন, আমি ব্রাহ্মণের ঘরে যাচ্ছি। চলুন।